জুবিন ছিল এক সেরা শিল্পী, যিনি মাটির গানের সঙ্গে সঙ্গে বাংলা গান গিয়ে সারা ভারতবর্ষে সহ সারা বিশ্বে নাম করে দিয়েছিলেন। আমরা একটা সিঙ্গাপুরের অ্যাক্সিডেন্টে আমরা আমাদের প্রিয় শিল্পীকে হারিয়েছি। আসামের মানুষ, আসাম থেকে বড় হয়ে ওঠা। উনি তার ব্যক্তিগত জীবনের অনেকের কাছে গল্প করে গেছেন, যখন আমি মারা যাব দেখবে সারা অসম আমার জন্য রাস্তায় নামবে, জমায়েতে কোন গান গাওয়া হবে সেটাও ঠিক করে দিয়ে গেছিলেন শিল্পী। ধুমার সাথে কোনো বহুদিনের নাচন, একটা ঝড়ের সঙ্গে বহুদিন ধরেই নাচে পা মেলাচ্ছিলেন শিল্পী তিনি জুবিন গার্গ। যেভাবে আত্মীয়দের স্মৃতিচারণ এক খ্যাপা কিশোরের দৌরাত্ম, রুটি শিমুল প্রেম, গাছে ওঠা মাছ ধরার গল্প ঘুরে ফিরে আসে। বড় সাত করে সোরাটের বাড়ির সামনে একটা পাইন গাছ লাগিয়েছিলেন, যাকে বুকে জড়িয়ে গল্প করতেন। ঘনিষ্ঠদের বলতেন ওই গাছ যেদিন মারা যাবে আমিও মারা যাব। বাড়ি বিক্রি হয়ে গেছে, কিছুদিন আগেই ঝড়ে উপড়ে পড়েছে গাছও। তা বলে ওভাবে কথা রাখবেন তিনি? জুবিন হয়তো এমনই হতো। 1991 সালের কথা, বি বড়ুয়া কলেজের অধ্যক্ষ অবাধ্য ছাত্রকে তলব করে বললেন, বিএসসিতে সাদা কারা জমা দিয়েছ কেন? ছাত্রের জবাব, ওসব আমার জন্য নয়, আমি গান তৈরি করি। অবাক অধ্যক্ষের প্রশ্ন ছিল, গান গেয়ে পেট ভরবে? পরের বছরটা সুপারহিট অনামিকা অ্যালবামে জুবিন গার্গকে হিরো করে দিল। সারা ভারতবর্ষের অচিয়ে নাম ছড়িয়ে পড়ল। কলেজ সেই ছাত্র কলেজের সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথি, অধ্যক্ষের পাশে বসা আসন। অধ্যক্ষ বলেন, তোমার জন্য গর্ব হচ্ছে। এমনই বেপরোয়া আত্মবিশ্বাসের নাম জুবিন। 24 ঘন্টা পার হয়ে গেছে, অসম জুড়ে একটা বন্ধ নীরবতা পালন করছে। মানুষের স্বতঃস্ফূর্ত, মানুষের ভেতর থেকে ভালোবাসার আবেগ জুবিন। তাই ওনার আত্মার চিরশান্তি কামনা করি।